কোনো ব্যক্তি যদি অভাবী হয়, ওয়াইন কানা মৌসিরা, আর্থিক সংকট রয়েছে, অভাব রয়েছে, যা যা ইয়া জালা সাদাকা মানফাতান, তাহলে জরুরি নয় যে টাকা পয়সা সম্পদ স্বর্ণ চাঁদি হইতে হবে। টাকা পয়সা ছাড়াও মোহর হইতে পারে। কি মোহর হইতে পারে? কোনো উপকার করে দেওয়া, যে কোনো উপকার, যে মেয়েটিকে করে দেন, যাকে বিয়ে করেছেন তার উপকার করে দেন, সেটি মোহর হইতে পারে। আর সবচেয়ে বড় উপকার হচ্ছে তালিমে কোরআন, কোরআনের শিক্ষা দেওয়া, আল্লাহর দিনের শিক্ষা দেওয়া। সে কোরআনের আহ, আক্ষরিক জ্ঞানে শেখানো, কোরআন মুখস্থ করিয়ে দেওয়া, কোরআন পড়িয়ে দেওয়া হোক, এটা যেটা প্রাথমিক স্তর। কোরআনের অর্থ জানিয়ে দেওয়া, ব্যাখ্যা বিশ্লেষণ, অথবা দিনী মাসলা মাসাইল জানিয়ে দেওয়া, সেটাও হইতে পারে। তালিমে কোরআন মানে শুধু কোরআন আক্ষরিক জ্ঞান দেওয়া নয়, এটা তো প্রাথমিক কথা। হ্যাঁ, কারণ কোরআনের উদ্দেশ্য শুধু এই নয় যে কোরআন শুধু পাঠ করতে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন, আর বুঝবেন না, বুঝবেন না তো আমল কি করবেন? কেউ যদি কোরআনের জ্ঞান দেবে এটি গিয়ে মোহর বানায়, সেটিও জায়েজ। কোরআনের আক্ষরিক জ্ঞান দিয়ে কোরআন পড়া শিখিয়ে দিবে, সেটিও জায়েজ। কোরআনের 10-20টা সূরা মুখস্থ করাবে, তাও জায়েজ। এমনকি দুনিয়ার কোন শিক্ষা সে দিবে, দুনিয়ার কিছু শিখিয়ে দিবে, তাকে টেলারিং শিখিয়ে দিবে, তাকে কম্পিউটার শিখিয়ে দিবে, তাকে এরকম কিছু গঠনমূলক কিছু শিখিয়ে দেবে, জি, জায়েজ আছে। জি। খেদমত, অথবা কোন সেবা করে দিবে, খেদমত করে দিবে, সেটি জায়েজ রয়েছে। মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে সূরা কাসাসে আল্লাহ বর্ণনা করেছেন। দেখুন, চাকর খেটেছেন, একজন মেয়েকে বিয়ে করার জন্য 10 বছর শ্বশুর বাড়িতে চাকর খেটেছেন। তো চাকর খাটা এটি মহর। জি। ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। মেয়ের বাবা বললেন শুআয়ব, তিনি শুআয়ব আলাইহিস সালাম অথবা অন্য কোন শুআয়ব, তাফসীর কিতাবে যেমন হয়েছে। আল্লাহ তাআলা আলম। আমি চাই যে মুসা, তোমার সাথে আমার এই দুই মেয়ের এক মেয়ে বিয়ে দেব, কিন্তু শর্ত হচ্ছে আলা আনতা আজরানি সামানিয়া হেজাজ, আমার বাড়িতে তুমি মজদুর হিসাবে থাকবে, চাকর খাটবে 8 বছর। সামানিয়া হেজাজ, এটা কমপক্ষে করতেই হবে 8 বছর। ফাইন আতমামতা আশারান, কিন্তু বাবা তুমি আরো 2 বছর বাড়িয়ে 10 বছর চাকর খাটো, আমি নেন দেখ, তাহলে তোমার ইচ্ছা, এটি তাহলে আরো ভালো, 8 বা 10 বছর। তাফসীরকাররা বলছেন মুসা আলাইহিস সালাম 10 বছর চাকর খাটিয়েছেন, তারপরে স্ত্রীকে নিয়ে বিদায় হয়েছেন নিজের বংশের কাছে। চিন্তা করুন, নারীদের কত মূল্য ইসলামে রয়েছে। কোরআনে কারিমে এই ঘটনা বর্ণনা করা হয়েছে যে আপনি চাকর এতদিন খাটেন একটা বিবি হাসিলের জন্য, আর এর বিপরীত যদি আপনি যৌতুক নেন, তো কত বড় জালেম আপনি চিন্তা করেন, কত বড় হারামখোর আপনি চিন্তা করেন। আপনার জীবনে কিসের বরকত? এই জন্য শান্তি নেই এদের। আল্লাহ হিদায়াত দান করে এদেরকে। তাই বলছেন আও খিদমাতান, কোন সার্ভিস হইতে পারে, জি, কোন সার্ভিস দিয়ে দিল। ওয়াইজুজু আন ইউতিকার রাজুলু আমাতাহু, দাস দাসী যখন জামানত ছিল, দাসী তাকে স্বাধীন করে দিল, আর তার একটা যে মূল্য ছিল, সেই মূল্যটা তাকে দেওয়া হলে যেন তার মালিকের কাছ থেকে খরিদ করে স্বাধীন করলো, অথবা সে তারই দাসী হয়েছে, তাকে স্বাধীন করে দিল, আর সেটিকে মোহর বানালো, সেটিও জায়েজ। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন এইভাবে। জি, খায়বারের